1% কম হলেও আমরা কোনো শিক্ষক সমাজ এখান থেকে যাব না। আমরা 20% চাই চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উৎসব ভাতা চাই। এসির ঘরে বসে আমরা যে কষ্টটা ভোগ করছি এটা বোঝার ক্ষমতা তাদের নেই। আজকে যে প্রজ্ঞাপনটা হয়েছে, বলা হয়েছে যে 5% বাড়ি ভাড়া আমাদেরকে দিবে। এটা আমরা হয়তোবা কিছুদিন আগে থেকে জানি, কিন্তু এই 5% বাড়ি ভাড়া কেউ মানবে না। সারা বাংলাদেশের শিক্ষক একত্রিত হয়েছে এবং সারা বিশ্ববিদ্যালয়ের টিচার এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের পক্ষে সংহতি প্রকাশ করেছে। আমরা এই 20% 1% কমও মানব না। আমরা 20% চাই চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উৎসব ভাতা চাই। এটি আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন না আসবে, ততক্ষণ পর্যন্ত লাগাতার আমাদের এই চলবে, আন্দোলন চলবে, অবস্থান করব। সারা বাংলাদেশের স্কুল কলেজ, বিশেষ করে সরকারি কলেজে, অনেক কলেজেও পাঠ বিরতি দিয়েছে। আমরা সম্মিলিতভাবে এই কাছে গিয়ে চালবো। এই প্রজ্ঞাপনকে প্রকাশ করে দেয়া আমাদের আন্দোলনকে অন্যদিকে ভিন্ন খাতে এটাকে প্রবাহিত করার জন্য একটা মিথ্যাভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে। কিন্তু আমরা কোনো অবস্থাতেই 20%-এর 1% কম হলেও আমরা কোনো শিক্ষক সমাজ এখান থেকে যাব না। আমরা আমাদের স্ত্রী সন্তানদের কাছে মৃত্যুর নিয়ে আসছি। প্রয়োজনে মৃত্যুবরণ করব। তারপরেও আমাদের এই 3টা দাবি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। 24-এর আন্দোলনে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো শৃঙ্খলাতে থেকে মুক্ত হতে পারবো, কিন্তু আমরা সেই একই জায়গায় পড়ে রয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে ওই রকম কোনো আশা পাচ্ছি না। আমরা দীর্ঘদিন ধরে এই যে আন্দোলনে আছি, আমাদের শিক্ষক সমাজ এত কষ্ট করছে, রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে এই যে কুকুরের সাথে এখানে শুয়ে আছে। আমার মনে হয় না আমাদের কষ্টে তারা ব্যথিত। আমাদের এই কষ্টের কথা তারা বুঝতে পারে না, কারণ তারা এসির ঘরে বসে আমরা যে কষ্টটা ভোগ করছি এটা বোঝার ক্ষমতা তাদের নেই। আমরা খুবই আশাহত। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 3 দিন 4 দিন 5 দিন অবস্থান করছে, রাত্রি এখানে ঘুমাই থাকতেছে অথবা সাইডে কোনো জায়গায় ঘুমাচ্ছে। তা আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। যেহেতু আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এবং আমাদের গ্রামের সব ছেলেমেয়েরা যারা আছে, তারাও শিক্ষার্থীরা যারা আছে, তারাও আমাদের সাথে একত্র প্রকাশ করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আশ্বস্ত করছে যাতে আমরা এইখান থেকে 20% না নিয়ে উঠে না যাই। আমাদের 3 দফা দাবি যতক্ষণে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকার রাজপথ ছাড়বো না। আমরা দাবিটা পূরণ করে আমরা এখান থেকে চলে যাব।